জামাত ইসলামী একটা দল, এই দলটা ক্ষমতার রাজনীতি করে না। ক্ষমতার রাজনীতি আমাদের ইচ্ছা যদি হইতো তাইলে আমরা আরো বহু আগে ক্ষমতায় চলে যেতে পারতাম। দখল টকল ভোট রিগিং এগুলা যদি ইসলাম জায়েজ করত, এটা যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে না থাকতো, তাইলে আমরা দাঁড়াইলে যত বড় মাস্তানি আসেন মস্তানরা এখানে টিকতেন না। কিন্তু আমরা এই লাইনে বিশ্বাসই করি না। এটা আমাদের আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, ইসলাম নিষেধ করেছে। আমরা জনগণের সমর্থন নিয়ে ইনশাআল্লাহ আমরা আসবো ইনশাআল্লাহ। আর সেদিন বেশি দূরে না। জনগণ যদি ইনশাআল্লাহ যেভাবে জেগে উঠেছে, এই জেগে ওঠা জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আর বেশি দিন দূরে নয়, বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে আর যা খুশি তা কেউ করতে পারবেন না। ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ। আর ডাক্তার শফিকুর রহমান সাহেবকে নিয়ে আমরা এই ঢাকা 15 আসনে ইলেকশন করেছি 2018 সালে। আমাদের জনগণকে ভোট দিতে দেয় নাই, দিছে? ভোট আগের দিন রাত্রে নিয়ে নিছে। আপনাদের মনে খুব আছে না? এবার ইনশাআল্লাহ রাতে ভোট হবে না, ভোট দিলেই হবে। সেই ভোট আপনারা মন ভরে ডাক্তার শফিকুর রহমান সাহেবের পক্ষে দিবেন ইনশাআল্লাহ, নাকি? খালি কি আপনারা দিবেন? খালি আপনারা দিবেন? আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সমাজের অন্যান্য মানুষ যারা, তাদেরকে বুঝাইতে পারবেন ইনশাআল্লাহ, নাকি? তাদেরকে বলবেন যে আমরা আল্লাহর আইন চাই আর ভালো মানুষের নেতৃত্ব চাই, আল্লাহওয়ালা মানুষের নেতৃত্ব চাই। তাইলে ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনাদের ভোট পেয়ে যা করবেন ভালো কাজ, সব ভালো কাজের আমলের সৎকাজ জারি আপনারা পাবেন। আবার একজন চোর, ডাকাত, ছিনতাইকারী, দর্শনকারী, সহায়তাকারীকে যদি ভোট দেন, তাহলে তিনি বা তারা যত পাপ কাজ করবেন, ওই পাপ কাজ আপনি সমর্থন দেওয়ার কারণে সৎকাজ জারি হিসেবে আপনার আমলে ভুল। আমরা কি ওই পাপের বাগী হতে চাই? পাপের বাগী হতে চান কে কে? হাত তোলেন। পাপের বাগী হতে চান কে কে? পাপের শেয়ার নিতে চান? পাপের শেয়ার নিতে চান কে কে? কেউ নাই। সওয়াবের শেয়ার নিতে চান কে কে? দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং আমরা আপনাদের কাছে এটাই বলবো যে জামাত ইসলামী যেসব ভালো কাজ করছে, আপনারা মেহরবানি করে আপনারাও সেই ভালো কাজে সামিল হন। এই যে ভালো কাজগুলো প্রচার করাটাও একটা ভালো কাজ। জামাত ইসলামী যে গঠনমূলক এত কাজ করছে, এই কাজগুলো যদি অন্যকে জানান, এটা কি ভালো কাজ হিসেবে স্বীকৃতি পাবে না? জানাইতে হবে। প্রত্যেক মুমিনের উপরে দায়িত্ব হলো হকের প্রচার করা। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। একে অন্যকে হকের উপদেশ দেওয়া, এটা আমাদের উপরে বাধ্যতামূলক। এই দায়িত্ব আমরা পালন না করলে আমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, শুধু তারা ছাড়া যারা ঈমান এনেছে, আমলে সালিহাত জারি রেখেছে, আর একে অন্যকে হকের উপদেশ দিচ্ছে এবং একে অন্যকে সবরের উপদেশ দেয়, শুধু তারা ছাড়া বাকিরা সবাই ধ্বংসের মধ্যে নিমজ্জিত। আমরা কি ধ্বংসের মধ্যে যেতে চাই? তাহলে আমাদেরকে আমলে সালিহাত জারি রাখতে হবে আর একে অন্যকে হকের উপদেশ দিতে হবে, যাতে করে বাতিল দিনের দিকে, বাতিল মতবাদের দিকে, বাতিল আদর্শের দিকে আমাদের এই ধর্মপ্রাণ মুসলমানদেরকে কেউ যেন নিয়ে যেতে না পারে। আল্লাহ তাআলা আমাদের জন্য দিন হিসাবে ইসলামকে বাছাই করেছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত জীবন আদর্শ হচ্ছে একমাত্র ইসলাম। আল্লাহ প্রশ্ন করছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। তোমরা কি অন্য কোনো দিন তালাশ করছো? অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর দাসত্ব করে, আল্লাহর অনুগত, এবং সবাইকে আল্লাহর দিকে ফিরে দিতে হবে। আল্লাহ পরিষ্কার বলেছেন, আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ আল্লাহর দেওয়া দিন বাদ দিয়া অন্য কোনো দিনের দিকে যদি যেতে চায়, আল্লাহ তাআলা তার কোনো আমল গ্রহণ করবেন না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। এই সমাজে আমরা অনেক অনেক ভালো কাজ করি, কিন্তু আবার মানব রচিত মতবাদকেও সমর্থন করি। দুইটা কন্ট্রাডিক্টরি না? আপনি আল্লাহকে বাদ দিয়ে কেন মানুষের তৈরি করা মতবাদকে ভালোবাসেন? দুনিয়ার স্বার্থ ছাড়া আর কিছু আছে? মানুষের তৈরি করা মতবাদ মানুষকে
দলবাজ স্বার্থবাজ বানানো ছাড়া মানুষকে পরোপকারী, মানুষকে দয়ালু, মানুষকে ভালো মানুষ হিসেবে তৈরি করেছে তার কোনো প্রমাণ আছে? একমাত্র আল্লাহর আইন মানুষকে তাকওয়াবান বানায়, আল্লাহর আইন মানুষকে কায়েম বানায়, আল্লাহর আইন মানুষকে উদার বানায়, আল্লাহর আইন মানুষকে প্রশস্ত বানায়, আল্লাহর আইন সমাজে ইনসাফপূর্ণভাবে মানুষের মধ্যে আল্লাহর আইনের মাধ্যমে ইনসাফ কায়েম করা যায়। সুতরাং একজন মুসলমান হিসাবে আমরা কেউই আল্লাহর আইনের বাইরে কোনো মানুষের মন গড়া আইনের পিছনে যাব না, কাজ করব না, কোনো মানুষের নামে আমরা স্লোগান দেব না। আমরা যদি স্লোগান দেই একমাত্র আমাদের আল্লাহর নামে স্লোগান দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আল্লাহু আকবারের জয়ধ্বনি দিয়ে শয়তানকে বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দেব ইনশাআল্লাহ। আমরা কোনো মানুষের নামে স্লোগান দেব না, মানুষের মতবাদ আমরা প্রচার করব না। কোনো মুসলমান যদি মানুষের তৈরি করা মতবাদের জন্য কাজ করে প্রচার করে তার স্থান হবে জাহান্নাম। আমান দাআ বিদাওয়াতিল জাহিলিয়াতে ফাহুয়া জুসা জাহান্নাম। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন সামা ওয়া সাল্লা ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা জামা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি মানুষের তৈরি করা ইজমের দিকে অন্যকে দাওয়াত দেয় তাহলে তার স্থান হবে জাহান্নাম। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া আল্লাহর রাসূল, বুঝলাম সে কোনো মানব রচিত মতবাদ দিকে দাওয়াত দিচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে নামাজ পড়ে রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন, সে যদি নামাজ পড়ে রোজা রাখে আর দাবিও করে মুসলমান তারপর সে জাহান্নামে। তাহলে আমরা কোনো মানুষের তৈরি করা আইনের দিকে মতবাদের দিকে আমরা কেউ কাউকে উৎসাহিত করব না, দাওয়াত দিব না, বরং নিরুৎসাহিত করব। আমরা আল্লাহর আইনের দিকে মানুষকে দাওয়াত দিব। আজকে বাংলাদেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত খতিব, এত খুতবা, এত ওয়াজ মাহফিল, এত তাফসীর মাহফিল, সবাই যদি একযোগে একটা কথা ঘোষণা দিয়ে দেন মসজিদের খুতবা থেকে, মিম্বর থেকে, যে কোনো মুসলমানের পক্ষে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইনে কাজ করা যাবে না। আমি আমার কথা এভাবে শেষ করতে চাই, আল্লাহর আইন এবং ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা, এটাও ইবাদত, এটাও সৎ কাজ, এটাই ভালো কাজ। আজকে সমাজের নেতৃস্থানীয় জায়গাগুলো যদি ভালো মানুষের হাতে চলে আসে, ক্ষুধাওয়ালা মানুষের হাতে যদি চলে আসে, সমাজে কোনো অবিচার হবে না, জুলুম হবে না, সমাজ সব অত্যন্ত সুন্দরভাবে ভারসাম্যপূর্ণভাবে যার যা পাওনা সমাজ সেটা পাবে। সেই ধরনের একটা ইনক্লুসিভ সমাজ প্রতিষ্ঠায় জামাত ইসলামীর নেতৃত্বে আমরা বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান মাবুদ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি এখানেই কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।